তুমি একা একা করছো, তোমার কষ্ট হয়ে যাচ্ছে না? কি গো বউ, কখন হবে গো? তো হ্যালো গাইস, তোমরা সব কেমন আছো? আশা করি খুব ভালো থাকবে। আজকে চলে এসেছি একটা নতুন ব্লগে, চলো। তো এখানে আমরা গিয়ে ময়দা মাখাচ্ছিলাম পরোটা বানানোর জন্য। আমার বড় বলেছিল পরোটা খাবে, তো সেই কারণে ময়দা মাখাচ্ছিলাম আর তোমাদেরকে এটা দেখাচ্ছিলাম যে কটা বাজে। আর আজকে ময়দা দিয়ে পরোটা হচ্ছিল আর গিয়ে তোমার আলুর তরকারি। আর আমার এমনিতে খুব খিদে লেগেছিল, তোমাকে এই জন্য বললাম একটু পরোটা বানিয়ে দাও। হ্যাঁ, তো প্রথমে বলছিল যে দোকান থেকে কিনে এনে খাবে, তাই আমি বললাম যে থাক তাহলে আমিই বানিয়ে দিচ্ছি, যদিও আমি বসেই আছি। তো দেখো আর আমার বোনকে দিয়ে আমি এখানে ময়দা মাখাচ্ছি। হ্যাঁ, শাড়িটাকে খুবই খাটাচ্ছে। আর এমনি আমার বউ বলছে আমি ভালো পরোটা বানাতে পারি। আমি বললাম চলো তাহলে বানাও। আমি বলিনি, ওটা বোন বলেছিল। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি গিয়ে ময়দাগুলোকে গোল গোল করে নিচ্ছিলাম। আর তারপরে এই যে এখানটায় আমি আলু ঠালু সব কিছু কেটে নিচ্ছিলাম। ও বললো যে আলুর তরকারি দিয়ে খাবে, প্রথমে আলু ভাজার কথা বলছিল, তারপরে বললো আলুর তরকারি দিয়ে খাবে। তো ততক্ষণ আমার বোন গেছিলো তেল আনতে, তার মধ্যে আমি এই সব ছোট ছোট কাজগুলো করে নিচ্ছিলাম। তো তোমরা দেখতে থাকো কি কি করি না আর করি। এমনিতেই আমার বউ একটু আলুর তরকারিটা খুব ভালোই বানায় না গো, খেতে খুব ভালো লাগে আমার। সেটা তুমি জানো, তাই না? আমি কি করে বলবো? আমি খাই, আমার তো ভালোই লাগে। নিজের রান্না তো নিজের ভালো লাগবেই। তো তারপরে এখানে আলুর তরকারি করছিলাম আমি, তো এসে আমার মাথা নষ্ট করে দিচ্ছিল আর আমি খালি বলছিলাম যে এখান থেকে সরে যাও। তো তারপরে সকাল হয়ে গিয়েছিল, আমার খুব খিদে লেগেছিল, তাই না? তো ওই জন্য বলছিলাম একটু তাড়াতাড়ি করতে। এবারে আমার তো মা দুর্গার মতো 10টা হাত না, বা আমি ম্যাজিকও জানি না যে চুটকি মারবার হয়ে যাবে, তাই না? এটা তো আর না। যাই হোক, তো তোমরা দেখো, জানি না কেমন কি করেছি না করেছি। আমার বর তো বলছে ভালোই হয়েছে। হ্যাঁ, ভালো তো অবশ্যই হবে। আমার বউ এত কষ্ট করে করছে, তো ভালো হবে না তো কি খারাপ হবে? শালি দেখে চলে গেল, দেখো কখন তুমি রান্না করবে। কি গো বউ, কখন হবে গো? তাড়াতাড়ি একটু করো। আরে বাপ রে, তুমি তো সাংঘাতিক পরোটার ডিজাইন করছো গো। এরকম পরোটা বানায় নাকি? হ্যাঁ, পাকিস্তান দিল্লি। আবার কি? দেখো, আসলে তো পরোটা আমি এভাবে বানাই না, তোমার খিদে পেয়েছে বলছিল তাই কারণে এরকম করে করছিলাম। আমি আসলে রুটি যেমন করে বেলে ময়দা টয়দা দিয়ে সেরকম করে বেলি দিই, তারপরে আমি পরোটা করি অল্প তেলে। তো তুমি বললে বলে তাড়াতাড়ি করে